আমি রৌনক শাহরিয়ার রুহান মেকানিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি 4th ইয়ারে। আমি এইচএসসি 20 ব্যাচ। আমরা ট্র্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছি হচ্ছে মালদ্বীপে আমাদের ত্রিচক্র হচ্ছে কোম্পানি থেকে। অ্যান্ড আমরা ত্রিচক্র অটোমোবিলস আমরা আসলে একটা বাংলাদেশি স্টার্টআপ যেটা হচ্ছে রিক্সা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। অ্যান্ড আমরা সোফিতে বাংলাদেশে ন্যাশনালি ফার্স্ট হয়েছিলাম। এখন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে মালদ্বীপে যাচ্ছি মার্চের ফার্স্ট উইকে। অ্যান্ড সবাইকে হচ্ছে আসলে শুভকামনা জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের এই ভেঞ্চার অ্যান্ড জার্নির সাথে যুক্ত হতে। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান, আমি রৌনক শাহরিয়ার রুহান মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করছি 4th ইয়ারে এবং আমি আজকে আপনাদের সামনে ট্র্যাম্বুলেন্স ব্যাপারে বলব। ট্র্যাম্বুলেন্স শব্দের মধ্যেই লুকিয়ে আছে আমাদের যে ভেঞ্চার, সেটি ট্রাই অ্যাম্বুলেন্স। এটি একটি ট্রাই হুইল ব্যাটারি পাওয়ার অ্যাম্বুলেন্স। অ্যান্ড আমাদের যে ত্রিচক্র টিম আছে সেই ত্রিচক্র টিম থেকে আমরা এই প্রজেক্টটি সাবমিট করছি। ত্রিচক্র হচ্ছে বুয়েটের স্টার্টআপ এবং হচ্ছে বুয়েট অ্যালুমনাই এবং যে কারেন্ট স্টুডেন্টরা রয়েছে তাদের মধ্য থেকে মেকানিক্যাল এবং সমমনা আমরা যারা অটোমোবাইল ব্যাপারে ইন্টারেস্ট আছি তাদের হচ্ছে একটি স্টার্টআপ। আমরা বেসিক্যালি হচ্ছে বিজনেস করতে চাচ্ছি আমাদের ট্রাই হুইল সেকশনে এবং বাংলাদেশের যে অটোমোবাইল হরাইজন আছে সেটাকে বদলে দেওয়ার জন্য চেষ্টা করছি। ট্র্যাম্বুলেন্স ব্যাপারে যদি আমরা আবার ফেরত আসি, তাহলে আমরা যদি একটু প্রবলেম ব্যাপারে হচ্ছে বলি, তাহলে হচ্ছে যেটা দাঁড়াচ্ছে আমাদের যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের বিভিন্ন সিটিসগুলো রয়েছে সেগুলো সবগুলোই হচ্ছে অর্গানিক সিটি। এগুলো হচ্ছে তৈরি হয়ে গেছে ঐতিহাসিকভাবে এবং আমাদের বলা যায় যে জনবসতি, বিভিন্ন দুর্যোগ, তারপরে হচ্ছে মানুষের প্রেফারেন্স, মানুষের সমাজ, এই সবগুলোকে হচ্ছে আমরা বিবেচনা করে এই রাস্তাগুলো হচ্ছে তৈরি করা হয়েছে। এবং রাস্তাগুলো অনেক সময় সরু, অনেক সময় আঁকাবাঁকা, অনেক সময় আনপ্ল্যান এবং অপরিকল্পিত। এই রাস্তাগুলোর হচ্ছে যে মেইন প্রবলেমটা সেটা হচ্ছে এটার ইনকনসিস্টেন্সি, এটার মেনটেনেন্স হচ্ছে সম্ভব না আমাদের ফাইন্যান্সিয়াল ব্যারিয়ারের কারণে, এবং এটার যে চওড়া সেই চওড়াটা অনেক কম, যেখানে ট্র্যাডিশনাল ভ্যান অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে পৌঁছাতে পারে। সেখানেই আমাদের হচ্ছে আবির্ভাব এবং আমরা লাইক 3 চাকার যে হচ্ছে অ্যাম্বুলেন্স রয়েছে সেই চাকার আমরা এখানে আবির্ভাব করছি। আবার আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গ্রামাঞ্চলের রাস্তাগুলো কিন্তু হচ্ছে ওইরকম রক্ষণাবেক্ষণ করা যায় না এবং সেটা আসলে হচ্ছে ভ্যান অ্যাম্বুলেন্স যেসব আছে সেই ভ্যান অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে ওখানে পৌঁছাতে একটু হ্যাসেল ফিল করে। তো এই জন্য শহর থেকে অ্যাম্বুলেন্স হচ্ছে গ্রামে আসলে পৌঁছাতে অনেক দেরি করে। এই সকল কিছুই আসলে ডিলে ঘটায় যে পেশেন্ট হসপিটালে কত তাড়াতাড়ি পৌঁছাচ্ছে সেই সময়টুকুতে। তো সেখানেই আমরা হচ্ছে চাচ্ছি দুইটা প্রবলেম। একটা হচ্ছে আমরা সরু রাস্তার মধ্যে ম্যানুভার করব, অতএব আমাদের ভেহিকল সাইজটা ছোট হবে। আর আরেকটা প্রবলেম যেটা হচ্ছে আমাদের ওই অ্যাম্বুলেন্সগুলো আছে সেই অ্যাম্বুলেন্সগুলো ওই গ্রামে থাকবে। তো এখানে হচ্ছে এই দুইটা প্রবলেম সলভের মাধ্যমে আমাদের যে হসপিটালে পৌঁছানোর যে টাইম সেই টাইমটা হচ্ছে আমরা একদম সিগনিফিক্যান্ট হারে কমিয়ে আনবো। যে 5টা প্রবলেম হচ্ছে ভ্যান অ্যাম্বুলেন্স ফেস করে সেগুলো হচ্ছে ইনকোঅর্ডিনেশন, হাই কস্ট, ভেহিকল সাইজ, লিমিটেড অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ইনএক্সপার্ট ইএমপি। যদি একটা গল্পের মাধ্যমে আমরা বুঝাই যে আমার বাবা, আমি দিনাজপুরে বড় হয়েছি, তো আমাদের আসলে দিনাজপুর মেডিকেল থেকে আমাদের বাসা আসলে 50 কিলোমিটারের মতো হচ্ছে দূরে ছিল। তো আমার বাবা হঠাৎ করে একটা মেডিকেল এমার্জেন্সি ফেস করে এবং আমরা আসলে তাকে লোকাল কিছু হসপিটালে দেখাই। বাট দ্যাট ওয়াজ অ্যান এমার্জেন্সি এবং তাকে হচ্ছে আসলে দিনাজপুর মেডিকেল অথবা রংপুর মেডিকেলে নিয়ে যেত। তো সেই খুব ক্ষুদ্র সময়ে আমরা আসলে ওই রকম কোনো কাউকেই হচ্ছে খুঁজে পাইনি যে অ্যাম্বুলেন্স ম্যানেজ করে দিতে পারে। একটা উপজেলা লেভেলেও হচ্ছে আসলে অ্যাম্বুলেন্সের একটা বিশাল ঘাটতি রয়েছে। তো সেই থেকেই হচ্ছে আমার এই জার্নিটা যে আমরা এমন কিছু করবো যে অ্যাম্বুলেন্সটা অ্যাফোর্ডেবল হবে এবং হচ্ছে জনগণের কাছে হচ্ছে অ্যাক্সেসিবল হবে এবং যেটা আসলে যেখানে খুশি পাওয়া যায়। আমরা যদি আরেকটা কথা যদি চিন্তা করে দেখি যে জুলাই আন্দোলনে আমরা দেখেছি যে মানুষজন আমাদের যে গুলিবিদ্ধ জুলাই যোদ্ধারা রয়েছে তাদেরকে রিকশায় করে নিয়ে যেতে হচ্ছে, কোনো অ্যাম্বুলেন্স হচ্ছে পাওয়া যায়নি। ইভেন সেই সময়েও আমার একটা ঘটনা বেশ মনে আছে, একজনের অ্যাম্বুলেন্স আমি জোগাড় করে দিচ্ছিলাম, সেখানে আসলে অনেক অনেক হচ্ছে ভোগান্তি পোহাতে হয়েছে আর কি। তো আমি যদি ক্যাজুয়ালি বলি আর কি, বাংলাদেশের যে অ্যাম্বুলেন্স প্রাপ্তির ব্যাপারটা সেটা একটা লাক্সারিতে পরিণত হয়েছে। তো আমরা এই চেইনটাকেই হচ্ছে ব্রেক করতে চাই। শুরুতেই আসি, যেসব প্রবলেমগুলোর কথা আমরা বললাম সেই প্রবলেমগুলো আমরা কীভাবে সলভ করতে পারি। আমাদের শুরুতেই রয়েছে ইনকোঅর্ডিনেটেড এমার্জেন্সি সিস্টেম, যেটা আসলে একটু ফ্র্যাগমেন্টেড
এটা হচ্ছে কে কোথায় আছে, কোন অ্যাম্বুলেন্স আছে কোথায়, একটা উপজেলায় কোন কারা কারা অ্যাম্বুলেন্স প্রোভাইডার আছে, এগুলো 999-এর কাছেও হচ্ছে আসলে আপডেটেড ডাটা নেই। আর অ্যাম্বুলেন্সটা কোথায় আছে, কতক্ষণ লাগবে, এটার হচ্ছে যে নিশ্চয়তাটা, এই নিশ্চয়তারও যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাও আসলে বাংলাদেশে নাই। অ্যান্ড যেটা বলছি যে আরেকটা মেইন প্রবলেম আমরা হচ্ছে আসলে আইডেন্টিফাই করেছি, সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড ডকিং হাব। মানে সকল অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে আসলে হসপিটাল নির্ভর। মানে আপনার অ্যাম্বুলেন্স রয়েছে দিনাজপুর মেডিকেলে, অ্যাম্বুলেন্স রয়েছে ঢাকা মেডিকেলে, কিন্তু আমার যে আজিমপুরে সেইখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, ওখানে রাখার কোনো ব্যবস্থাও নাই। তো আজিমপুরের যে হার্ট অ্যাটাক করা একজন ব্যক্তি, সে যখন অ্যাম্বুলেন্স কল করবে তখন ঢাকা মেডিকেল থেকে ওই অ্যাম্বুলেন্সটি এসে তাকে নিয়ে যাবে এবং তার পরবর্তীতে আবার হচ্ছে তাকে হসপিটালে হচ্ছে ড্রপ করবে। মানে দুইবার তাকে ড্রপ করতে হচ্ছে। এইখানে যে আমাদের টোটাল যে টাইমটা আসতেছে সেই টাইমটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এটা আসলে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে এবং আসলে ডাটাও আমাদেরকে বলতেছে যে হচ্ছে এটা মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। সো এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের সলিউশন নিয়ে চিন্তা ভাবনা করলাম, যেটা নিয়ে কী করা যেতে পারে। আমরা আসলে প্রপোজ করছি যে ঢাকার কিছু স্ট্র্যাটেজিক লোকেশনে আমরা হচ্ছে অ্যাম্বুলেন্সগুলো বসাবো। সেটাকে আমরা বলছি যে ডিসেন্ট্রালাইজড আমাদের হচ্ছে আউটপোস্ট। আমরা এটার হচ্ছে একটা গ্রাফ ম্যাপিং করেছি, এটা হয়তো বা আমরা হচ্ছে দেখাবো পরবর্তীতে। এটা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের যেখানে আগে 45 মিনিট সময় লাগতো যে এই রাউন্ড ট্রিপে, এখন সেটা আমাদের সময় লাগছে মাত্র 24.1 মিনিট। এবং আমাদের ওভারনাইট, উইকেন্ড এবং রাশ আওয়ার, এই তিনটা আমাদের সেগমেন্টে হচ্ছে আমরা ডাটা কালেকশন করেছি এবং সেটাতে প্রত্যেকটাতেই আমরা দেখতে পাচ্ছি যে 44% হচ্ছে ইমপ্রুভ হচ্ছে আমাদের এই টাইমটা। এবং আমরা অনেকগুলো রোডও অ্যাক্সেস করতে পারছি যেটা কোনো একটা রাশ আওয়ারে অ্যাক্সেস করা যেত। কোঅর্ডিনেটেড সিস্টেমের সলিউশন ব্যাপারে বলছিলাম। সো আমাদের এখানে জিপিএস ট্র্যাকিং সিস্টেম থাকবে এবং মেশিন লার্নিং ব্যবহার করে এটা আসলে সবচেয়ে অপটিমাইজড রুট হচ্ছে আমাদের খুঁজে বের করবে। এবং আমরা জানি যে ঢাকা শহরের অনেকগুলো শর্টকাট আছে যেগুলো গুগল ম্যাপে দেখা যাচ্ছে না। আবার অনেক সময় গুগল ম্যাপ রিয়েল টাইম আমাদের ডাটা হচ্ছে আমাদেরকে দিতে পারে না যে আসলে এই রাস্তাটা কখন ব্লক, এটা কখন হচ্ছে না। তো আমাদের এই ট্র্যাম্বুলেন্সের সংখ্যা যেহেতু অনেকগুলো থাকবে এবং এগুলো সব জায়গায় ছড়ানো ছিটানো থাকবে, এই ড্রাইভারের নেটওয়ার্কের মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো যে কোথায় রাস্তা ব্লক, কোথায় রাস্তাতে জ্যাম আছে, এবং সবগুলোই আসলে হচ্ছে একটা এআই নির্ভর একটা ইন্টিগ্রেটেড সিস্টেম থেকে আমরা হচ্ছে এটা পাবো। এবং এটার জন্য আমরা হচ্ছে একটা উবার লাইক অ্যাপ হচ্ছে ডেভেলপ করব, যেখান থেকে আমরা বের করতে পারবো যে হচ্ছে আসলে কোথায় আমার হচ্ছে নিয়ার বাই ট্র্যাম্বুলেন্স আছে এবং আমি হচ্ছে আসলে কল করতে পারবো জাস্ট লাইক অ্যান উবার অ্যান্ড পাঠাও সিস্টেম। এর পরবর্তীতে আমরা যদি হচ্ছে বলি যে এটার এক্সিস্টিং হচ্ছে কোনো একটা ফরমেশন আছে কি না অন্য কোনো দেশে, হ্যাঁ এটা আছে। আমরা খুঁজে পেয়েছি নাইজেরিয়া ফ্লেয়ার অ্যাপ নামে হচ্ছে একটা অ্যাপ বের করেছে, যে এখানে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের হচ্ছে যে সার্ভিসটা পাওয়া যায় হচ্ছে তাদের ন্যাশনালি পাওয়া যায়। এবং ওলা অ্যাম্বুলেন্স নামেও কিন্তু একটা ইন্ডিয়াতে স্বল্প পরিসরে হচ্ছে অ্যাম্বুলেন্স সেবা চালু আছে। তো আমরাও চাই যে ন্যাশনাল একটা এমার্জেন্সি একটা সিস্টেম হচ্ছে ডেভেলপ করতে, যে অ্যাপের মাধ্যমে সবাই অ্যাম্বুলেন্সকে অ্যাক্সেস করতে পারে। যদি কস্টের কথা বলি, আইসিইউ ইকুইপড যেসব অ্যাম্বুলেন্স রয়েছে সেগুলোর দাম মোটামুটি $4 থেকে $5 মিলিয়ন, অ্যান্ড ইম্পোর্টেড যেসব হচ্ছে ভ্যান অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসে সেগুলোর দাম $7 থেকে $8 মিলিয়ন। অ্যান্ড লোকালি আমাদের যে হাইসগুলোকে আমরা কনভার্ট করি সেটার জন্য আমাদের $2 থেকে $3 মিলিয়ন লেগে যায়, 40 থেকে 50 লাখ টাকা। এবং অবশ্যই আরও হচ্ছে চিপ যেসব অ্যাম্বুলেন্স আমরা পাই সেটা 20 লাখ 30 লাখের মধ্যেও পাওয়া যায়, বাট এটাও আসলে অনেক কস্টলি। আমরা মাত্র অ্যাম্বুলেন্স দিতে চাই $2.5 লাখ। তো আমাদের অপারেশন কস্ট হচ্ছে সেটার থেকে অনেক কম। আমরা যদি কস্টের কথা চিন্তা করি, আমাদের যে ট্র্যাডিশনাল ভ্যান অ্যাম্বুলেন্স রয়েছে সেটার হচ্ছে অপারেশনাল কস্ট 2000, 5000, 8000, 15000 এবং ক্ষেত্র বিশেষে জেলার বাইরে গেলে 15000-এর বেশিও হচ্ছে আমাদের চার্জ করে। এবং এটার অ্যাভেলেবিলিটির ওপরেও নির্ভর করে এই দামগুলো ফ্ল্যাকচুয়েট করে, এটার কোনো রেগুলেশনও আমাদের নেই। বাট ট্র্যাম্বুলেন্সের যেসব হচ্ছে আছে সেটা তো অবশ্যই আপনারা জানলেন যে এটা উবারের মাধ্যমে, উবারের মতো একটা হচ্ছে পেমেন্ট অ্যান্ড পাথ যেসব হচ্ছে কিলোমিটার হিসাব করা হবে, সকলগুলো আমলে নিয়ে হচ্ছে প্যাসেঞ্জারকে একটা হচ্ছে ফেয়ার শো করা হবে, অ্যান্ড এটার মধ্যে একটা ট্রান্সপারেন্সি থাকবে। সো অবশ্যই এখানে এক্সট্রা চার্জ করার কোনো হচ্ছে ইস্যুস নেই এবং এটার অপারেশনাল কস্ট অনেক কমে যাবে। আর 10% অপারেশনাল কস্ট অ্যান্ড টোটাল কস্টে হচ্ছে আমরা আসলে অ্যাম্বুলেন্স দিতে পারবো।
তো বলা যেতে পারে আমাদের অপারেশনের কস্টের একটা যদি হিসাব আমি আপনাদেরকে দিই, আইসি ইঞ্জিনে আমাদের 5 থেকে 7 কিলোমিটার হচ্ছে আমাদের যায় 1 লিটারে, এবং এটার খরচ পড়ে যায় তাহলে 15 টাকার কাছাকাছি। ট্র্যাম্বুলেন্সে যেখানে হচ্ছে আমার 0.15 থেকে 0.25 হচ্ছে কিলোওয়াট আমার দরকার হয় 1 কিলোমিটারে যেতে, তাহলে ট্র্যাম্বুলেন্সে খরচ আসছে 1.5 টাকা থেকে 2 টাকা। এবার আমরা যদি হচ্ছে আইসি ইঞ্জিনের অপারেশনাল কস্ট হচ্ছে হিসাব করি, যদি 10,000 কিলোমিটার সেটা রান করে তাহলে 3 থেকে 4 মিলিয়ন, অ্যান্ড ট্র্যাম্বুলেন্সের ক্ষেত্রে সেটা 0.3 থেকে 0.5 মিলিয়ন। তো অতএব আমরা 10%এই হচ্ছে আসলে অপারেট করতে পারছি। আমরা একটা হিসাব করে দেখেছি যে আমাদের 30টা ট্র্যাম্বুলেন্স হচ্ছে আমরা বানাতে পারবো যদি হচ্ছে আমরা একটা ভ্যান অ্যাম্বুলেন্সকে হচ্ছে রিপ্লেস করতে চাই। আচ্ছা, এরপরে আমাদের ভেহিকল সাইজ নিয়ে আমরা কথা বলবো। ভেহিকল সাইজে হচ্ছে ট্র্যাম্বুলেন্স অনেক বেশি ছোট, অনেক বেশি অ্যাজাইল, অনেক বেশি নিম্বল, অ্যান্ড এটার যে টার্নিং রেডিয়াস আছে সেটা মাত্র হচ্ছে 2 মিটার কম্পেয়ার্ড টু 6 মিটার যেটা ভ্যান অ্যাম্বুলেন্সের, এবং সেটা আসলে ম্যানুভারিটিটাও অনেক বেশি হাই। এটার জন্যই হচ্ছে এটাকে 3 চাকা রাখা হয়েছে, বাট আমরা আসলে এটাকে 4 চাকাতেও হচ্ছে কনভার্ট করতে পারি। এবং এইটার কারণেই ট্র্যাম্বুলেন্সের রেসপন্স টাইম হচ্ছে মাত্র 28 মিনিট, যেখানে আমাদের ভ্যান অ্যাম্বুলেন্সের হচ্ছে রেসপন্স টাইম 45 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। অতএব আমরা হচ্ছে এখানে প্রায় 30%-এরও বেশি একটা দেখতে পাচ্ছি রিডাকশন রেসপন্স টাইমে। আচ্ছা, এবার আসি যে ট্র্যাম্বুলেন্সের স্পিড কিভাবে হচ্ছে আমরা বাড়াবো। এটা একটা চ্যালেঞ্জিং পার্ট আমাদের হচ্ছে ইলেকট্রিক মোবিলিটির জন্য, যে এটার স্পিড আসলে অতটা হাই করা যায় না, অথবা স্পিড হাই করলেও হচ্ছে আমাদের যেই ফ্রেমগুলো আছে সেটাকে আমরা ভারী বানাতে হয়, অ্যান্ড ওটা আরও বেশি কস্টলি হয়ে যাবে। বাট আমরা আমাদের হচ্ছে এই ইফিশিয়েন্ট মোটর অ্যান্ড হচ্ছে ব্যাটারির ক্ষেত্রে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো, সেটার মাধ্যমে আমরা হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার হচ্ছে আমরা এটা তুলতে পারবো। অ্যান্ড এটা যেহেতু ইন্টারসিটি অপারেট করবে, মানে যেমন ঢাকাতে বা হচ্ছে রাজশাহীর মধ্যে, বা হচ্ছে একটা সিটি থেকে আরেকটা সিটিতে, অথবা ইন্ট্রা সিটিতেও হচ্ছে অপারেট করবে, তো সেহেতু হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার এটা হচ্ছে একটা ডিসেন্ট হচ্ছে আসলে স্পিড, এবং যেটাকে আমরা হচ্ছে টুইকিংও করতে পারবো। মেকানিক্যাল ফিচারগুলো নিয়ে এটার কথা বলি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ট্রাস চেসিটা হচ্ছে ডেভেলপ করেছি, ট্রাস চেসিটি 80% হচ্ছে বেশি লোড ক্যাপাসিটি নিতে পারে, এবং এটার ওয়েটও আমরা হচ্ছে ট্র্যাডিশনাল চেসিগুলো আছে সেটার থেকে 35% হচ্ছে আমরা কমিয়ে আনতে পেরেছি, এবং এই ট্রাস চেসিটি 800 কেজির হচ্ছে মতো ওয়েট ক্যাপাসিটি সে নিতে পারবে। তো আমরা আসলে অনেকগুলো আইটারেশন করেছি সলিড ওয়ার্কস অ্যান্ড অ্যানসিসে, এবং হচ্ছে কোন চেসিটা সবচেয়ে বেশি পারফেক্ট সেগুলো নিয়ে হচ্ছে আমরা আসলে বেশ কাজ করেছি। সিমুলেশনের পর আমরা হচ্ছে যেটি দেখতে পেয়েছি, তার পরবর্তীতে যেটা মার্কেটে সবচেয়ে বেশি অ্যাভেলেবল সব কিছু বিবেচনাতে বাংলাদেশের জন্য আমরা একটা অপটিমাইজড অরিগ্যামি বেসড একটা রিট্রাক্টেবল হুড সহ ট্র্যাম্বুলেন্স ডেভেলপ করেছি। এরপরে আসে ইলেকট্রিক পাওয়ার সোর্স। ইলেকট্রিক পাওয়ার সোর্স ব্যাপারে আমরা হয়তো বা জানি, বাংলাদেশে যে ঢাকার যে বাচ্চাদের রক্তে আমরা অতিরিক্ত পরিমাণ লেডের হচ্ছে উপস্থিত পাচ্ছি। তো আমরা যেটা করতে চাচ্ছি, লেড অ্যাসিড ব্যাটারির যে হচ্ছে প্রতি যে আমাদের নির্ভরশীলতা সেটাকে আমরা কমাতে চাচ্ছি, এবং আমরা লিথিয়াম আয়ন বেসডে আমরা হচ্ছে যেতে চাচ্ছি। এখন লিথিয়াম আয়রন ফসফেট আমাদের হচ্ছে আসলে বেস্ট পিক, অ্যান্ড এটার রিজন হচ্ছে এটার কস্ট অপটিমাইজেশন, এনার্জি হচ্ছে ডেন্সিটি অনেক বেশি হাই, এবং এটার হচ্ছে আসলে অ্যাভেলেবিলিটি, এটার চার্জিং হচ্ছে ক্যাপাসিটিও অনেক বেশি যেমন হাই, এবং হচ্ছে চার্জিং যে টাইম সেটা অনেক বেশি লো। আমি যদি হিসাব করে দেখি, এটার হচ্ছে ইফিসিয়েন্সি সেটা হচ্ছে প্রায় 80%, যেখানে লেড অ্যাসিডের যে ইফিসিয়েন্সি সেটা হচ্ছে মাত্র 50%। এরপরে নমিনাল এনার্জি যেখানে হচ্ছে আমরা লেড অ্যাসিডে পাচ্ছি সেটা হচ্ছে 8.4 কিলোওয়াট, আর লিথিয়াম আয়রন ফসফেটে আমরা সেখানে পাচ্ছি শুধুমাত্র 5.1 কিলোওয়াট দিয়ে আমরা 8.4 কিলোওয়াটের কাজটা করতে পারছি। সো আমাদের ওয়েটেও এখানে অনেক রিডাকশন আমরা দেখতে পাচ্ছি। 70 কেজির জায়গায় আমরা মাত্র 30 কেজির হচ্ছে একটা ব্যাটারি দিয়ে এখানে অপারেট করতে পারবো, অ্যান্ড যেখানে 9 আওয়ার টাইম আমাদের হচ্ছে লাগতো, সেখানে আমাদের মাত্র 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যেই আমরা হচ্ছে এটাকে ফুল চার্জ করতে পারবো। এবার আসি যে আমাদের আরেকটা হচ্ছে সেলিং পয়েন্টে, সেটা হচ্ছে আমাদের রিট্র্যাক্টেবল হুড। এই রিট্র্যাক্টেবল হুডটা হচ্ছে চাইলেই হচ্ছে ক্লোজ হয়ে যায়, আবার চাইলেই হচ্ছে খুলে যায়, এবং এটা আমাদের এই যে ডুয়াল যে ইউজেস আছে সেই ইউজেসকে হচ্ছে আসলে ত্বরান্বিত করে। আমরা এখানে এটাকে মেডিকেল কার্গো হিসেবে ইউজ করতে পারবো, আবার হচ্ছে আমরা যদি চাই সেটাকে অ্যাম্বুলেন্স হিসেবে ইউজ করতে পারবো। এটা আমাদের হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি এবং এটার যে ভার্সিটিলিটি, এই দুটাকে আসলে ইনশিওর করে। আচ্ছা,
এরপরে আমরা মেডিকেল ইকুইপমেন্ট ব্যাপারে বলি যে এইখানে আসলে কি ধরনের মেডিকেল ইকুইপমেন্ট থাকবে। এখানে অক্সিজেন সিলিন্ডার, ইমার্জেন্সি মেডিকেল বক্স, তারপরে কেয়ার গিভারদের জন্য সিট এবং হচ্ছে কমফর্টেবল যেসব মানে জিনিসপত্র রয়েছে যেটাকে আমরা একটু ফোল্ড করে রাখতে পারবো, এরকম কিছু মেডিকেল হচ্ছে জিনিসপত্র থাকবে। এবং ভেন্টিলেশন এর ব্যবস্থার জন্য আমরা হচ্ছে আসলে ওয়েল ভেন্টিলেটেড একটা ব্যবস্থা রেখেছি। আমরা চাইলে এটাকে ফুললি কভার্ড করতে পারবো, আমরা এটাকে চাইলে হচ্ছে এটাকে খোলা মেলা রাখতে পারবো। অ্যান্ড অক্সিমিটার, ব্লাড প্রেশার মিটার, এই সবগুলোই হচ্ছে এখানে উপস্থিত থাকবে। হিসেবে আমরা লিড স্প্রিং ইউজ করেছি এবং সামনে আমরা ম্যাকফিয়ারসন স্ট্রাট ব্যবহার করেছি, যেটা আসলে অন্য চেসিসের সাসপেনশনের থেকে অনেক বেশি উন্নত। এর পরবর্তীতে আমরা যেই ব্রেকিং সিস্টেমের কথা বলছি, ব্রেকিং সিস্টেম হিসাবে আমরা 3 চাকাতেই হাইড্রোলিক ব্রেক আমরা ইউজ করছি এবং ব্রেকিং যে ডিস্টেন্সটা আছে সেটাও আসলে অন্য যে ভেহিকেলগুলো আছে তার থেকে অনেক বেশি আমাদের হচ্ছে কম এবং এটা অনেক বেশি সেফার। আমরা এরপরে সোলার প্যানেল হচ্ছে এখানে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। আমাদের রুফটপে সোলার প্যানেল হচ্ছে থাকবে এবং সোলার প্যানেলের যে কস্টিংটা রয়েছে সেটা হচ্ছে 40,000 টাকা এবং আমরা 200 আমাদের ওয়াটের হচ্ছে একটা সোলার প্যানেল দিচ্ছি, যেটা আসলে 1.5 থেকে 2 কিলোওয়াট হচ্ছে আমাদের উৎপন্ন করবে, এটা এভারেজে। এবং এখানে শেডিং ইফেক্টটাকেও হচ্ছে আসলে কনসিডার করা হয়েছে এবং এটা 15% হচ্ছে আসলে আমাদের যে অ্যাম্বুলেন্সের চাহিদার মানে ব্যাটারি চাহিদা রয়েছে সেটা আসলে কভার করবে। এবং এটা অনেক সময় হচ্ছে ন্যাশনাল ক্রাইসিস আছে, ন্যাচারাল যে ডিজাস্টার আছে সেই সময়কার যে হচ্ছে এমার্জেন্সি ব্যাকআপ, সেই ব্যাকআপ হিসাবে কাজ করবে। এবং অনেক জায়গায় হচ্ছে এটা আসলে ব্যাটারি আউট অফ রান হয়ে যায়, সেখানে এটা একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। এরপরে আমাদের একদম লাস্ট প্রবলেম যেটা হচ্ছে ভ্যান অ্যাম্বুলেন্সগুলো হচ্ছে ফেস করতো, সেটা হচ্ছে লিমিটেড অ্যাক্সেসিবিলিটি। সেটাকে আমরা কীভাবে দূর করছি চলুন জেনে আসা যাক। 33% হচ্ছে ডেথ আসলে টাইম সেন্সিটিভ এবং হচ্ছে সময়ের কারণে আমাদের রোগীরা মারা যাচ্ছে এবং 1% পপুলেশনের কাছে আসলে হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাম্বুলেন্সের হচ্ছে এইডটা পৌঁছায়। অ্যান্ড 10% রোড হচ্ছে এরা আসলে অ্যাক্সেস করতে পারে আমাদের অ্যাম্বুলেন্স সিস্টেম। অ্যান্ড বাংলাদেশের যে ঢাকা ক্যাপিটাল সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মেগাসিটি, সেটার হচ্ছে আমাদের 1 লাখ মানুষের জন্য মাত্র 2.8টা অ্যাম্বুলেন্স রয়েছে। তারপরে 24% হচ্ছে কলগুলো আমরা ফুলফিল করতে পারি এবং মাত্র 56% হচ্ছে পেশেন্ট আছে তারা হলো এই অ্যাম্বুলেন্সের সাহায্যে হসপিটালে পৌঁছাতে পারে 2 ঘন্টার মধ্যে। কোনো কোনো সময়ে এর থেকেও বেশি সময় লেগে যায় যখন রাস্তা ব্লক থাকে এবং জ্যাম থাকে। আচ্ছা, এখন আমরা এখানে বলতে চাচ্ছি যে আমাদের যে মানে ইউভিপিটা হবে সেটা কিভাবে হচ্ছে এই প্রবলেমগুলোকে সলভ করবে। শুরুতেই বলেছি যে আমাদের টাইম সেন্সিটিভ যেটা আছে সেটাকে আমরা দূর করছি, যেটা সকল জায়গায় ডিসেন্ট্রালাইজড আউটপোস্ট হচ্ছে রয়েছে তার মাধ্যমে। এবং আমরা বলেছি যে এটা অনেক বেশি রাস্তা অ্যাক্সেস করতে পারবে। আমরা মডেলিং করে দেখেছি যে আমাদের অ্যাম্বুলেন্স হচ্ছে আসলে প্রায় প্রত্যেকটা ঢাকার রাস্তাতেই হচ্ছে অ্যাক্সেস করতে পারবে, যেখানে রিক্সা অন্তত ঢুকে সেখানে। আর হচ্ছে এটার পার্সেন্টেজটা অনেক বেশি হাই। এমার্জেন্সি মেডিকেল রেসপন্স, সেখানে যে হচ্ছে ইএমপির অভাব মানে ইমার্জেন্সি মেডিকেল পার্সোনালের অভাব, সেটাকে আমরা কিভাবে দূর করতে চাই। আমরা আসলে আমাদের যে ড্রাইভাররা রয়েছে তাদেরকে আসলে এডুকেট করতে চাই এবং তারা যেন ফার্স্ট এইড দিতে পারে এ ব্যাপারে হচ্ছে আমরা তাদেরকে কিছু ট্রেনিং দিব। এটার জন্য আমাদের হচ্ছে ব্র্যাক, বাংলাদেশ গভর্নমেন্ট, রেড ক্রিসেন্ট, তারপরে হয়তো বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অথবা সেখানকার সিটি কর্পোরেশন, বিএনসিসি, এগুলো হচ্ছে আমাদেরকে হেল্প করতে পারে। এবং শুধুমাত্র আমরা যদি হচ্ছে তাদেরকে এডুকেট করতে পারি অ্যান্ড আমাদের যদি ফার্স্ট এইড দেওয়ার মতো তাদেরকে আমরা হচ্ছে ক্যাপাবল করতে পারি, 25% আমাদের হচ্ছে ডেথকে আমরা রিডাকশন করতে পারবো। এবং বলা যায় যে হচ্ছে একটা আমরা জার্মান অ্যান্ড হচ্ছে বাংলাদেশের কোঅপারেটিভ হচ্ছে একটা রিসার্চ পেপার আমরা ঘেটে পেয়েছি যে প্রায় 46% হচ্ছে যেই মানে ফ্যাটালিটিসগুলো হয়, সেই ফ্যাটালিটিসগুলো হয় হচ্ছে আসলে আমাদের অ্যাক্সিডেন্টের কারণে। তো সেই অ্যাক্সিডেন্টে রাস্তায় ঘটে, সেখানে যদি কোনো একটা অ্যাম্বুলেন্স হচ্ছে একদম খুব কাছেই থাকে, তাহলে তাকে যদি হচ্ছে খুব দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া হয় তাহলে তার লাইফ সেভ হতে পারে। এবং সেটার পার্সেন্টেজও হচ্ছে আসলে কোয়ান্টিটি হচ্ছে আসলে 14,000 রোড অ্যাক্সিডেন্ট। এবং যেগুলোতে প্রাণ সেভ করা যেত তার হচ্ছে আমরা করতে পারছি না বিকজ অফ আওয়ার ল্যাক অফ ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে ফ্লিট সাইজটা আছে সেই ফ্লিট সাইজটা হচ্ছে ছোট অ্যাম্বুলেন্সের। তো আমরা কস্টটাকে রিডাকশন করছি এবং ফ্লিট সাইজটাকে বাড়াচ্ছি। তো এর মাধ্যমে আসলে অ্যাভেলেবিলিটিটাও অনেক বেশি বেড়ে যাচ্ছে। এর মাধ্যমেই আমরা হচ্ছে আশা করছি যে বাংলাদেশের যে মেডিকেল হরাইজন আছে সেখানে হচ্ছে একটা রেভলিউশন আসবে। এখন আমরা একটু বলি যে আমরা এই অ্যাম্বুলেন্সগুলোকে কোথায় কোথায় স্ট্র্যাটেজিক্যাল লোকেশনে আমরা হচ্ছে প্লেস করব।
ঢাকার ক্ষেত্রে এটা হতে পারে মেট্রো রেল, তার পরবর্তীতে যেসব কমন যে বাস পয়েন্টগুলো রয়েছে সেখানে, এবং ইউনিয়ন পরিষদেরগুলোতে হতে পারে যে আমরা ইউনিয়ন পরিষদের যে একদম বোর্ড অফিসগুলো যেখানে রয়েছে সেখানে। এছাড়াও আমরা হচ্ছে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে হচ্ছে আসলে ফ্যাসিলিটিস অনেক কম সেখানে মসজিদে রাখতে পারি, তারপরে হচ্ছে আমাদের মন্দিরে রাখতে পারি। তার মানে সবাই আসলে জেনে যাবে যে কারো যদি আসলে এই গ্রামের কোনো প্রবলেম হয়ে যায় যেটাতে এমার্জেন্সিভাবে তাকে মেডিকেল কলেজে নিতে হবে, তাহলে মসজিদে গেলেই আসলে ট্রাম্বুলেন্স পাওয়া যাবে। তো এটার মাধ্যমে আমরা হচ্ছে আসলে এই যে ডিফ্র্যাগমেন্টেড একটা জায়গা, সেই জায়গাটাতে হচ্ছে আসলে একটা গ্যাপ ফিল করতে চাচ্ছি। আমাদের ভিশন হচ্ছে এলএমআইসিতে হচ্ছে আসলে এই পুরো আইডিয়াটাকে ছড়ায় দেওয়া। এলএমআইসি মানে হচ্ছে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ। তো বাংলাদেশ ছাড়াও আমরা এই সেম কনসেপ্টটা আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারি ইন্ডিয়াতে, পাকিস্তানে, তারপরে হচ্ছে নাইজেরিয়াতে এবং আফ্রিকার অনেকগুলো দেশে, যেখানে আসলে মিলিয়ন মিলিয়ন হচ্ছে লাইফ সেভ হয়। আমরা অ্যাফোর্ডেবল, অ্যাক্সেসিবল, সেফ অ্যান্ড কমফোর্টেবল অ্যান্ড ওয়াইডলি হচ্ছে কী বলে রেগুলেটেড অ্যান্ড হচ্ছে মানে অ্যাক্সেসিবল হচ্ছে একটা নেটওয়ার্ক চাচ্ছি। আমরা হচ্ছে এই প্রজেক্টটাতে আমরা গভর্নমেন্ট ফান্ড পেয়েছি আইসিটি ডিভিশনে, এবং আমাদের যে ইউনিভার্সিটি ইনোভেশন হাব রয়েছে সেখানে আমাদের বুয়েট রাউন্ডের ICE3-তে আমরা চ্যাম্পিয়ন ছিলাম, এবং আমরা সোফি ন্যাশনাল রাউন্ডে হচ্ছে আসলে চ্যাম্পিয়ন হয়েছি। সোফি হচ্ছে আসলে স্পিক আউট ফর হচ্ছে ইঞ্জিনিয়ার্স, যেটা আইমেকি ইনস্টিটিউশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, সেখানে হচ্ছে আসলে আমরা ন্যাশনালি ফার্স্ট হয়েছি। আমাদের এছাড়াও আরও একটা হচ্ছে প্রোটোটাইপ রয়েছে, যে প্রোটোটাইপটি হচ্ছে ডক্টর এহসান স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্টের হচ্ছে সাবেক ডিন ছিলেন এবং প্রফেসর। তিনি যে হচ্ছে ডিজাইনটা এবং রেগুলেশনটা বানিয়েছেন সেটার আলোকে হচ্ছে আমরা আরেকটি R&D করে হচ্ছে ডিজাইন বানিয়েছি, এবং আমরা রিসেন্টলি ম্যানুফ্যাকচার করছি মেট্রোসেম অটোমোবিলসের সাথে, এবং আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করেছি, অলরেডি কাজ করেছি এবং তাদের ব্যাপারে জেনেছি ইন্ডাস্ট্রি আসলে কীরকম ম্যাটেরিয়াল ইউজ করে এবং আসলে কোথায় তাদের গ্যাপ রয়েছে, আমরা কোথায় ফিল করতে পারি, সবগুলোই আমরা হচ্ছে অ্যাসেস করেছি। এটা এনভায়রনমেন্টেও কীভাবে হচ্ছে একটু ভূমিকা রাখতে পারে সেটা একটু বলে রাখি। এনভায়রনমেন্টে যেহেতু আমাদের রাস্তায় কোনো টেইল পাইপ ইমিশন হচ্ছে না, তার মানে রাস্তায় কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হচ্ছে না, রাস্তার দূষণটা কমে যাচ্ছে, এবং যেহেতু আমরা লেড অ্যাসিড ব্যাটারি থেকে এখানে সরে এসে লিথিয়াম আয়রন ফসফেট ইউজ করছি, তো অবশ্যই হচ্ছে এখানে আসলে সি লাইফ, তারপরে হচ্ছে ক্লাইমেট, এবং কিছু ক্ষেত্রে আমাদের যে সয়েলের কোয়ালিটি সেখানেও হচ্ছে আসলে আনহার্মড হচ্ছে, ব্যাটারি টেকনোলজিতে ইমপ্রুভমেন্ট পাচ্ছে বাংলাদেশ। তো সব কিছুর মাধ্যমে আমরা আসলে দেখেছি যে প্রায় আমরা 7-8টা হচ্ছে এসডিজিকে আমরা কভার করছি, এবং সবচেয়ে বেশি কভার করছি হচ্ছে আমাদের হেলথ কেয়ারের ব্যাপারটাতে, এবং হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রি, তার পরবর্তীতে ক্লিন ক্লাইমেট, ক্লিন এনার্জি, তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই সবগুলো এসডিজিকে আমরা কভার করছি। আমরা চাচ্ছি আরও সকল এসডিজিকেই হচ্ছে আমরা যেন রিলেট করতে পারি, আমরা আরও ফিচার অ্যাড করতে যাচ্ছি। আমাদের টিম অনেক বেশি হচ্ছে ফাস্ট, এবং আমাদের হচ্ছে আর্কিটেকচার হচ্ছে সেগমেন্ট রয়েছে, আমাদের সিসি সেগমেন্ট আছে, আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট অ্যান্ড অপারেশন ইউনিট রয়েছে, আমাদের ক্যাড অ্যান্ড সলিড ওয়ার্কসের যে ডিজাইন ইউনিট রয়েছে, আমাদের সিমুলেশন ইউনিট রয়েছে, এবং সবগুলো ইউনিটই হচ্ছে আমাদের জুনিয়র এবং সিনিয়রের মাধ্যমে হচ্ছে তৈরি। আমাদের ডিজাইনার হিসেবে কাজ করছে হচ্ছে তমাল কীর্তনিয়া ভাই, যিনি মেকানিক্যাল হচ্ছে 19 ব্যাচের একজন গ্র্যাজুয়েট। এর পরবর্তীতে আমাদের HR হিসাবে রয়েছেন হচ্ছে মিজান ভাই, যিনিও 19 ব্যাচের একজন গ্র্যাজুয়েট। আমাদের অ্যাডভাইজার হিসেবে আমাদের এহসান স্যার রয়েছেন, এবং এহসান স্যার আমাদের টেকনিক্যাল অ্যান্ড একাডেমিক যে পার্সপেক্টিভগুলো রয়েছেন সেগুলো ব্যাপারেও আমাদেরকে সহায়তা প্রদান করে থাকেন। এবং আমাদের জাওয়াদ ইফাজ নামে হচ্ছে আমাদের একজন ভাই আছেন, উনি হচ্ছে CSE 11 ব্যাচ আমাদের বুয়েট থেকে। উনি হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে হচ্ছে আসলে PhD শেষ করলেন। সব কিছুই হচ্ছে উনি অটোমোবাইল রিলেটেডই একটা PhD করেছেন আর কি। তো তিনি আমাদের হচ্ছে আসলে AI এবং মেশিন লার্নিং, অপটিমাইজড রুট, তার পরবর্তীতে এটা হয়তোবা সামনে আমরা অটোনোমাস করবো, হয়তোবা আমরা 4 হুইলারে শিফট করবো, সেই ক্ষেত্রে উনি আমাদেরকে অ্যাডভাইস প্রদান করেন প্রত্যক্ষভাবে। এবং আমাদের সাথে ইশরাক রাফিদ ভাই রয়েছেন, যিনি জার্মানিতে MS করছেন আর কি। অ্যান্ড ওনার যে অটোমোবাইল অ্যান্ড হচ্ছে মানে URP রিলেটেড যেসব হচ্ছে নলেজগুলো রয়েছে সেগুলো আমাদেরকে হেল্প করছে। আচ্ছা, সো এতটুকুই হচ্ছে আমাদের মানে প্রেজেন্টেশন ছিল। আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন, আমাদের কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন, অ্যান্ড ট্রাম্বুলেন্সকে আপনার হচ্ছে এরিয়াতে ইন্ট্রোডিউস করতে পারেন। তো এই ট্রাম্বুলেন্সকে ইন্ট্রোডিউস করতে হলে আমাদেরকে হচ্ছে রিচ করবেন হচ্ছে ওয়েবসাইটের থ্রুতে, লিঙ্কডইনের থ্রুতে, অথবা ফেসবুকের থ্রুতে।
আমরা ত্রিচক্র অটোমোবিলস নামে হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত। আমাদের ওয়েবসাইট যেটা রয়েছে সেটা হচ্ছে www.tricakra.com। আর হচ্ছে আমাদের লিঙ্কডিন প্রোফাইল, আমার নাম রৌনক শাহরিয়ার রুহান, আপনি আমাকে এখানে খুঁজে পেতে পারেন। এবং আমাদের যে জিমেলটাই রয়েছে সেটা হচ্ছে ত্রিচক্র অটোমোবিলস @gmail.com। আর অবশ্যই এগুলো সবগুলোই হচ্ছে আসলে ডিসক্রিপশন অ্যান্ড হচ্ছে মেটা ডাটাতে থেকে যাবে আর কি। সো নো ইস্যুস। আমাদের হচ্ছে প্রেজেন্টেশন এতটুকুই ছিল। সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।